কেউই ক্ষমতা ছাড়তে চায় না, শেখ হাসিনাও চায়নি। পালানোর আগে শেখ হাসিনা জোর করে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি এতটাই ঘাবড়ে যান যে নৌ, সেনা ও বিমান বাহিনীর প্রধানদের ডেকে চাপ দিতে থাকেন। আইজিপিও ছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। পালানোর আগে শেখ হাসিনা কি কি করেছিলেন, কি কি বলেছিলেন তা জেনে নেওয়া যাক। সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। তিনি কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন, কিন্তু সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেছিল, তাই অবস্থা আরো জটিল হয়ে যায়। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে, তাই 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে যাচ্ছেন।